পরম শান্তি। আমরা এখন শুনব ভগবদ গীতা। গীতাতে প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। গীতাতে 18টা অধ্যায় আছে। আমি শুধু জিস্টটা বলছি, যেটাতে আমরা শিখতে পারবো। গীতাতে 18টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। যুদ্ধ হয়েছিল দুটো সেনার মধ্যে, পাণ্ডব আর কৌরব। এই দুটো সেনার মধ্যে, দুটো দলের সেনার মধ্যে যুদ্ধ তৈরি হয়। শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের রথকে যখন কুরুক্ষেত্রের মাঝখানে নিয়ে যায়, তখন শ্রীকৃষ্ণ, এটা একটা প্ল্যান ছিল, শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে যায়, মানে মাঝামাঝি, তখন অর্জুনের সমস্ত চেনা জানা যারা গুরু, কৃপাচার্য, দ্রোণাচার্য, আত্মীয় স্বজন, ভাই, সমস্ত পিতামহ ভীষ্ম পিতামহকে দেখে বলে, আমি তো যুদ্ধ করব না, এতে আমার লাভ কি? তখন অর্জুন ধনুকটা রেখে দেয়। তখন শুরু হয় ধর্ম আর অধর্মের জ্ঞান। সেকেন্ড অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্য দেয় অর্জুনকে। অর্জুন হলাম আমরা, মানে আমরা সবাই। অর্জুন কাকে বলে? অর্জুন মানে হচ্ছে যারা জ্ঞান অর্জন করে, আমরা সবাই অর্জুন। মহাভারতে যখন সেনারা সামনাসামনি দাঁড়িয়েছিল, তখন দাদাজি বলে, তখন নেগেটিভ এনার্জিরা কৌরবদের মধ্যে, মানে অসুরেরা সব কৌরবদের মধ্যে প্রবেশ করে যায়, ওদের আত্মাদের মধ্যে। আর দেবতারা সব পাণ্ডবদের মধ্যে, মানে পজিটিভ এনার্জি দেবতারা সব পাণ্ডবদের মধ্যে থাকে। এটা হচ্ছে অসুর আর দেবতা হচ্ছে একটা প্রতীক বেদব্যাসজির মতে। এর তাৎপর্য হচ্ছে প্রত্যেক মানুষের ভেতরেই দৈবীয় আর আসুরি এই দুটো প্রবৃত্তি আছে। এটা অনাদিকাল থেকেই আমাদের মধ্যে আছে। শ্রীকৃষ্ণ আত্মস্বরূপ আত্মদর্শন যোগের কথা বলেছেন। দৈবীয় শক্তিতে যখন আমরা আত্মস্বরূপের দিকে থাকব, মানে তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আমাদের বেশি করে অ্যাটাক করে। আর আসুরি বৃত্তি হচ্ছে আলস্য। যখন কোনো ভালো কাজ করতে যাবে, তখন তুমি দেখবে কাম, ক্রোধ, লোভ, মোহ আরও বেশি করে অ্যাটাক করে। আর আসুরি বৃত্তি মানে আলস্য তখন বাধা হয়ে দাঁড়ায়। যত ভালো কাজ করতে যাবে, তখন আমাদের নিজেদেরই নেগেটিভ গুণ আমাদেরকে আটকায়। আলস্য রূপে, কাম, ক্রোধ, লোভ, মোহ রূপে আমাদের নিজেদেরই গুণ আমাদেরকে আটকায়। ভালো কাজ করব চিন্তা করি, তখন দেখবে আলস্য চলে আসে, আজকে থাক কালকে করব, এমন একটা বাধা চলে আসে তখন। সে মহাভারত হচ্ছে, আমাদের দাদাজি বলেন, মহাভারত হচ্ছে আমাদের ভেতরে। বাইরে যে ড্রামাটা সেট করা হয়েছিল, সেটা একটা এক্সাম্পল ছিল। দৈবীয় প্রবৃত্তিকে তাই আমাদেরকে বাড়িয়ে আত্মস্বরূপকে জানতে হবে। প্রত্যেক কর্ম তার কল্যাণের উদ্দেশ্য মাথায় রেখেই হয়। তাই যুদ্ধভূমি কুরুক্ষেত্র হচ্ছে ধর্মভূমি এবং তীর্থক্ষেত্র তাকে বলে, বা ভূমিও বলে। ধর্মক্ষেত্রকে ধর্মভূমিও বলে। এখানে মারা যাওয়া আত্মাদেরও কল্যাণ হয়। ভগবানের কাছে তোমার আমার থাকে না। ভগবান কখনো তোমার আমার শেখায় না। তার কাছে সবাই সমান। এই আমার তোমার এতেই মহাভারতে যুদ্ধটা হয়েছিল। রাজ্যপাট কে করবে তাই নিয়েই যুদ্ধ হয়েছিল। তাই একটা শ্লোকে, আমি শ্লোকটা বলছি না, আমি বাংলায় মানেটা তোমায় বলছি। একটা শ্লোকে মনে করা হয় যে দুর্যোধন হয়তো সন্ধি চাইছে, কিন্তু তা নয়। দুর্যোধন বলছে, আমি ধর্ম জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। আমি অধর্মকেও জানি, কিন্তু তাতে আমার নিবৃত্তি নেই। মানে খারাপ কি আমি জানি, কিন্তু আমি করতে পারছি না। অধর্মকেও জানি, কিন্তু আমি ছাড়তে পারছি না। এটা আমাদের ভেতরে। দুর্যোধন বলছে, আমার ভেতরে একটা দেব আছে, সে আমাকে যেমন করায় আমি তেমন করি।
আসলে কি জানো সে দেবকে? সে দেব হচ্ছে কামনা। মানে দুর্যোধন সবসময় রাজ্যপাট চাইতো। আর পাণ্ডবদের দিকে আছে, পাণ্ডবরা মনের অনুসারে চলতো না, ধর্মের অনুসারে চলতো, ভগবানের অনুসারে চলতো। মানে কামনা মানুষকে পাপ কর্মে লাগায়, কিন্তু ধর্ম মানুষকে পুণ্যকর্মে লাগায়। তাই আমাদেরকে কামনা ছেড়ে ধর্মের আচরণ মানে ধারণায় চলতে হবে, জীবনে ইউজ করতে হবে, পুণ্যকর্মে আমাদের লাগাতে হবে। অর্জুন মানে সারথি ভগবানকে বলছে, আমার রথকে যুদ্ধের মাঝখানে নিয়ে চলো, দেখি আমায় কাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন শ্রীকৃষ্ণ তো সারথি ছিল অর্জুনের। যুদ্ধের সময় আসা ওই কুরুবংশীয়দেরকে দেখে অর্জুনের যে একটা ভয় আসবে, একটা টেনশানে, একটা মোহগ্রস্ত হয়ে যাবে, তখন এই গীতার জ্ঞান যে শোনাবে এটা একটা প্ল্যান ছিল। সেই অর্জুন হচ্ছে নিমিত্ত, অর্জুনকে নিমিত্ত করে আমাদের সকলের জন্য এই জ্ঞানকে প্রদান করেছেন। এতে ভগবানের একটা প্ল্যান ছিল। এদেরকে দেখে অর্জুনের মমতা মোহ বেড়ে যাবে, তখন অর্জুনের মধ্যে কোশ্চেন উঠবে, তখন অর্জুনকে নিমিত্ত করে সমস্ত মানুষদেরকে মোহ নাশ করার জন্য এই গীতার জ্ঞান দান করা হবে। আর আজকে যে দুঃখ হচ্ছে মোহের জন্য, কামনা বাসনা মোহর জন্য আমরা ছাড়তে পারছি না, অধিকার করে নিই, সে বস্তুই হোক বা প্রাণী হোক, যেন সবাই আমার কথা শুনেই চলবে, আমার সব কাজ আমি যা বলবো তাই হবে। এইটাই হচ্ছে তখন আসুরি প্রবৃত্তি তখন বেড়ে যায়। তাই মানব কল্যাণের জন্য মোহ নাশ করার জন্যই গীতার জ্ঞান দেওয়া হয়েছিল। আসল গীতা কে দিয়েছিল জানো? অলমাইটি অথরিটি শ্রীকৃষ্ণকে মাধ্যম করে আমাদের সকলকে গীতার জ্ঞান প্রদান করে। অর্জুন আর ভগবান রাম আর শ্রীকৃষ্ণ হচ্ছে অলমাইটি অথরিটির সাকার রূপের অবতার। তাই রামের মধ্যে ছিল শ্রীকৃষ্ণের মধ্যে ছিল 16 কলা, আর রামের মধ্যে ছিল 14 কলা পাওয়ার। অর্জুন মানে ভগবান যা চাইছিল তাই হলো। সবাইকে দেখে তখন অর্জুনের মোহ বেড়ে গেল, তখন ভেতরে দ্বন্দ্ব তৈরি হলো, শঙ্কা হলো, ভয় তৈরি হলো যে আমি যা করছি সেটা সঠিক কি না। তখন ভগবানকে জিজ্ঞেস করে। এদেরকে দেখে অর্জুনের তখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সবাই তার গুরুজন, কেউ টিচার, কেউ ভাই বোন, তখন অর্জুনের এদেরকে দেখে হাত পা ঠান্ডায় কাঁপতে শুরু করছিল, ধনুক পড়ে যায়, মুখ শুকিয়ে যায়, ভয়ে শরীর কাঁপছিল, তখন গা জ্বলছে, মন দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছিল, অর্জুন দাঁড়াতেই পারছিল না। তখন অর্জুন বলে শ্রীকৃষ্ণকে, আমি বিজয় চাই না, রাজ্য সুখও চাই না, এই রাজ্য নিয়ে আমার কী লাভ, এই ভোগে আমি পাবই বা কী, বেঁচে থেকেই আমার কী হবে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে, মোহের কারণে এটা হয়েছিল। এবার আমরা সেকেন্ড অধ্যায়টা পড়ব। কেমন? পরম শান্তি।